আজ থেকে ঘটনাটি প্রায় 30 থেকে 40 বছর আগে ঘটনাটি ঘটেছে। মাদ্রাসাটি প্রতিষ্ঠাকালীন হওয়ার পর থেকে, নির্মাণকাল হওয়ার পর থেকে 6 বছর মাদ্রাসাটি চলে এবং কিছু দুর্ভোগ বা অর্থবহর কারণে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। এবং সেই মাদ্রাসায় একটা সময় যখন মাদ্রাসাটি ক্লাস চলতো তখন একদম ভরপুর ক্লাস চলতো, একটা আমেজ থাকতো এবং আশেপাশের মানুষরাও দেখে শান্তি পেত এবং খুব নাম ছিল মাদ্রাসাটির। একটা সময় যখন বন্ধ হয়ে যায় সেই সময়টুকু সবাই এলাকার মানুষ খুব আপ্রাণ চেষ্টা করেছিল যে মাদ্রাসাটাকে চালু করার জন্য, যেন বাচ্চারা শিক্ষাটা পায়, ওখান থেকে ইসলামিক যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাটা যেন পায়। কিন্তু এলাকাবাসীর আপ্রাণ চেষ্টা করার পরেও মাদ্রাসার যে কমিটি রয়েছে তারা বিষয়টিকে হালকাভাবেই নিয়েছে। তারাও কিছুটা চেয়েছিল যে চালু হোক, কিন্তু পরবর্তীতে কিছু একটা কারণে অর্থ এবং কিছু সাময়িক ঘটনার কারণে সেই মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। মাদ্রাসাটি বন্ধ হওয়ার পর ঠিক 6 মাস পর ওখানে মানুষ যখন রাস্তা দিয়ে যাতায়াত করতো, ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে, তখনকার রাস্তাগুলো পাকা ছিল না, কাঁচা রাস্তা ছিল এবং মাদ্রাসার পাশ দিয়ে একটি খুব বড় একটা রাস্তা না, একটু মাঝারি একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করত। এবং ওই সময় তো আপনারা জানেন যে মানুষ অল্প সন্ধ্যাতেই তাড়াতাড়িতেই বাড়িতেই ঢুকে যায়, বিশেষ করে গ্রামে যারা বসবাস করতো ওই সময় খুব তাড়াতাড়ি ঢুকে যেত, দিনের কাজ দিনে শেষ করতো, যত তাড়াতাড়ি পারতো কাজ শেষ করে বাসায় ঢুকে যেত। এবং যেই দিন যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটি ও পাশ দিয়ে যাচ্ছিল দুইজন ব্যক্তি যাচ্ছিল কাজ শেষ করে, এবং কাজ শেষ করতে করতে তাদের অনেকটা দেরি হয়ে যায়। তখনকার তার ভাষ্য মতে তখন সময় ছিল 9টা থেকে 10টা এবং মাদ্রাসায় কোনো ল্যাম্পপোস্ট ছিল না এবং আশেপাশে কোনো ল্যাম্পপোস্টও ছিল না। বন্ধ হয়ে যাওয়ার পর সব ল্যাম্পপোস্ট কেউ চুরি করে নিয়ে গেছে, কেউ বা ভেঙে ফেলেছে, এইরকম কারণে ল্যাম্পপোস্ট ছিল না। এবং মাদ্রাসার যে দেখার যে দায়িত্ব ছিল সিকিউরিটি গার্ড বা কর্মকর্তা, সেও ওখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে এবং পরবর্তীতে তারও আর কাজ ছিল না, ওই জন্য মাদ্রাসাটি পুরোপুরিভাবেই বন্ধ হয়ে থাকে, একদম নির্জন হয়ে যায়। এবং যে দুজন যাচ্ছিল সেই দুজন খেয়াল করতে পারছে যে মাদ্রাসায় যে এক অফিস, যে রুমটা রয়েছে, অফিস রুমটা যেখানে হুজুররা এসে বসতেন, সেই অফিস রুমটাতেই কিছু মানুষের আনাগোনার শব্দ শোনা যাচ্ছে এবং তারা মাদ্রাসার অফিসটা ক্রস করার পর প্রায় একজনের কানে যাওয়ার পর আরেকজন বলতেছে, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? আরেকজন বলতেছে, কেন, কি হয়েছে, কি শুনবো? একটু কানটা একটু ভালো করে খাড়া করে দেখ, শুনতে পাবি যে কিছু একটা আওয়াজ শোনা যাচ্ছে। তা উনি যে ব্যক্তিকে বলছে ওই ব্যক্তি একটু কানটা খাড়া করে শোনার চেষ্টা করতেছে, আসলেই একটা আওয়াজ শোনা যাচ্ছে, কিছু মানুষের আনাগোনা শোনা যাচ্ছে। এবং ওই দুজন ব্যক্তি আলোচনা করতেছে যে মাদ্রাসা তো প্রায় 2 বছর থেকে বন্ধ, 2-2.5 বছর হয় বন্ধ, আর অফিস কক্ষ তো বাহির থেকেও তালা দেওয়া, আর অপোজিট পাশে তো কোনো দরজা নেই যে ওই পাশে অফিস রুমে ঢুকে আলোচনা করবে, আর লাইটও তো নেই, অন্ধকার একটা অফিস রুমে কে আনাগোনা করতেছে বা কারাই আছে ওখানে শব্দ করতেছে। তো তারা দেখার চেষ্টা করার, দুজনে মিলে বুদ্ধি করলো যে আমরা একটু দেখার চেষ্টা করে দেখি যে কি হচ্ছে এখানে, কিসের আনাগোনা হচ্ছে। কিন্তু একজন ওখানে, দুজনের মধ্যে একজন খুব ভয় পাচ্ছিল, যে বলতেছিল যে না, ওখানে যাওয়ার দরকার নেই, পরিত্যক্ত একটা জায়গা, আবার আমরা ওখানে দেখতে যাব বা হঠাৎ করে আমাদের সাথে কি ঘটে যায় সেটার জন্য আমরা প্রস্তুত নাও থাকতে পারি। ওই জন্য ওর সাথে যে ছিল আরেকজন বলতেছে, কিচ্ছু হবে না, তুই আমার সাথে চল। তখন যে ভয় করতে যে মানুষটি, সেই মানুষটি ওনাকে জোর করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন এবং খুব দ্রুত মাদ্রাসাটা ওনারা ক্রস করে গেলেন, পার হয়ে গেলেন। এবং মাদ্রাসাটা পার হতেই তারা দুইজনে বলতেছে, আসলেই তো ওখানে খুব মানুষের আনাগোনা, এতগুলো মানুষের, বলতেছে তুই আমাকে দেখতে দিলি না কেন, দেখলে কি সমস্যা হতো।
বলতেছে যে এখানে মাদ্রাসাটা পরিত্যক্ত হয়ে আছে, হঠাৎ করে আমরা ওখানে গেলে কি সমস্যার সম্মুখীন হতে পারি সেটা নাও জানতে পারি আমরা। তো আমরা ওখানে না যাওয়াটাই আমাদের জন্য ভালো হয়েছে। তো এই কথা বলে তারা তো যাচ্ছে, দুজনের বাড়িতে গেলেন। যাওয়ার পরে যখন সবকিছু যখন করতেছেন তখন গেলেন, এবং ঠিক পরপর 3 দিন এই ঘটনা যখন ঘটলো, তখন এলাকাবাসীকে ওনারা দুইজন যে জানাচ্ছে যে মাদ্রাসায় অফিস কক্ষে এরকম মানুষের আনাগোনার শব্দ শোনা যায়। তা এলাকাবাসী কথাগুলো হেসে উড়িয়ে দিল যে কি বলেন, মাদ্রাসাটা বন্ধ হয়ে আছে 2-2.5 বছর থেকে, আপনারা কি বলেন যে মাদ্রাসা অফিস কক্ষে আনাগোনা শোনা যাচ্ছে মানুষের, আপনারা হয়তো ভুল শুনেছেন, এই জন্য হয়তো আমাদেরকে বলতেছেন, আমাদেরকেও বোকা বানানোর চেষ্টা করতেছেন। তারা বলতেছে ঠিক আছে, আপনারা যেদিন শুনবেন বা আপনারা নিজ চোখে যেদিন দেখবেন বা নিজ কানে যেদিন শুনবেন সেদিন আপনারা বুঝতে পারবেন যে আমাদের কথাগুলো সত্য কি মিথ্যা।